ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের মতো আরও বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সেই সাথে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সরাসরি সাহায্য করার ঘোষণাও দিয়েছে আইআরজিসি, যার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হামলায় হামাসের এক মুখপাত্র নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়েছে আইআরজিসি। গাজা উপত্যকায় হামাসকে নির্মূলের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছেন নেতানিয়াহু। এক রাতেই ১৯ জন ফিলিস্তিনি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। নেতানিয়াহুর আগ্রাসনের শিকার হয়েছে হামাসের একজন মুখপাত্র। আবদেল লতিফ আল কানৌয়া নামে স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্রকে বিমান থেকে বোমা নিক্ষেপ করে হত্যা করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। ২৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুধু গাজাতেই আগ্রাসন থেমে নেই ইসরায়েলের, ছড়িয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলেও। দেরদঘাইয়া নামক এলাকায় বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার আহমেদ আদনান বাজ্জিগাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এ প্রসঙ্গে আইআরজিসির কুডস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি বলেন, ইসরায়েলকে ঠেকাতে হামাসকে সরাসরি সমর্থন অব্যাহত রাখবে ইরান। সেই সাথে অপারেশন ট্রু প্রমিজের মতো সামরিক অভিযান পরিচালনা করার মাধ্যমে ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ আইআরজিসি। আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। এ সময় তিনি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পরিচালিত অভিযান নিয়েও প্রশংসা করেন। ২৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। গত বছর ২ দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আইআরজিসি, যার মাধ্যমে কেঁপে ওঠে নেতানিয়াহুর সামরিক আস্তানা। ওই দুইটি হামলার চেয়ে আরও ১০ গুণ শক্তিশালী অভিযান ইসরায়েলের বিরুদ্ধে পরিচালনার হুমকি দিয়েছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে বলেন, অপারেশন ট্রু প্রমিস 2-এ যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার চেয়ে আরও ১০ গুণ শক্তিশালী আমাদের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলি, অর্থাৎ ১০ গুণ সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে আইআরজিসি। অন্যদিকে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান অধ্যায় শেষ করার হুমকি দিলে নড়েচড়ে বসে আইআরজিসিও। তেল আবিবকে লক্ষ্য করে আবারও ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি। বলেন, সঠিক সময়েই ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে ইরান। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর অনেক বিষয়ই নির্ভর করছে। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক্ষেত্রে ইসরায়েল ও ইরান সংঘাতে জড়ালে পুরো পশ্চিম এশিয়াতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।